আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। টপ পজিশন থেকেও আগাতে পারেন, অথবা আপনি ফ্রন্ট পজিশন থেকেও আগাতে পারেন। মনে করেন আমরা একটা মানুষ বসে আছে এমন একটা এনভায়রনমেন্ট আগাইতে চাই, সেক্ষেত্রে বিষয়টা আসলে কেমন আসবে দেখেন। ভাইয়া মিউট হয়ে আছে। সরি সরি। তো দুইভাবে আগানো যায়, একটা হচ্ছে টপ পজিশন, আরেকটা হচ্ছে ব্যাক পজিশন। সো আপনি যদি এইভাবে একটা মার্ক করেন স্পেস, এখান থেকে আপনি এইভাবে করে আগাইতে পারেন। খেয়াল করেন। আমরা কি করছি, আমরা কি জায়গাগুলো মার্ক করে নিচ্ছি। এটা কিন্তু ছোট ছোট আঁকবেন। ঠিক আছে, মনে হচ্ছে না এখন অনেক দূর ভিতরে। তো এবার এটাকে একটু চেঞ্জ করুন, এভাবে দেন। ক্লোজলি দেখাই। এর হচ্ছে অবস্থা, ঠিক আছে। ভিতরে কি কিরকম থাকে এখানে বলেন তো। ভাইয়া এটা কি? এটা হচ্ছে আপনার নর্মাল পেপার। এটা হচ্ছে ল্যাগেজ ট্যাগেজ রাখার জন্য স্পেস। জাস্ট জানালার জন্য একটা স্পেস আমি বের করবো। আমি সবার আগে লেআউট বের করছি, ঠিক আছে, টোটাল জিনিসটা আসলে কেমন হবে। দেন আমরা এখানে যে লোকটা আঁকাবো, এই লোকটা হচ্ছে ফ্রন্ট স্পেসে বসে আছে, এটা একটু আমরা বড় করে আঁকাবো, স্পেসটাকে বেশি নিয়ে। হ্যাঁ, খেয়াল করেন। আগানোর বিষয়টা দেখেন, প্রসেস ফিগারটা মানে এক্স্যাক্টলি পা উঠায় বসে নাই।
পা উঠে বসে নর্মালি বসে আছে। একটা মানুষই দিব, আমরা বেশি মানুষ দিব। এই যে ব্রাহ্মণবাড়িয়া জংশন, ঠিক আছে, এরকম নাম দিলেন। এখানে ছোট ছোট লাইট থাকে। সেম ওয়ে হচ্ছে আমরা একটু ডিটেলসে কাজ ধরবো, বাট তার আগে হচ্ছে আমরা এখানে একটা ল্যাগেজ দিয়ে নিই। বসে আছে, সামনে একটা ল্যাগেজ। ঠিক আছে, কিভাবে হচ্ছে পেন্সিলের লাইন গুলো দিয়ে দিয়ে আমি জায়গাগুলোকে আরো ব্যালেন্স করতে, অ্যাডজাস্ট করতে, এগুলো একটু মাথায় রাখি। এটা আপনি জাস্ট একটু স্লো মোতে দেখলে, কয়েক সেকেন্ড স্লো মোতে সরাসরি হচ্ছে বুঝতে পারবেন। আমরা একটা সুন্দর আলো ক্রিয়েট করার ট্রাই করবো এর ভিতরে। তার আগে মানুষের ফেসটা একটু ধরে ফেলি। লাইন নিয়ে খুব টেনশন করার দরকার নেই, খুব ডার্ক হচ্ছে লাইট হচ্ছে এরকম র্যান্ডমলি জাস্ট রাখবেন। ঠিক আছে, এবার দেখেন আমাদের যে সিটের কাজটা আছে সেটা কিভাবে করতে হবে। এটা হচ্ছে সিট একটা। এবারে সেম পার্টে আপনি এভাবে সিটটাকে রিপিট করবেন। দেখেন এখান থেকে
এরকম হ্যান্ডেল থাকে সিটের, ঠিক আছে? এই, ঠিক আছে? এখানে একটা ইমার্জেন্সি লেখা থাকে, জাস্ট সিম্পলি, ঠিক আছে? আর এখানে সিটের নাম্বার। বাংলাদেশের ট্রেনের তো আবার ছোট থাকে জানালা, তো এবার জানলাটা দিবেন, জানলাটা ক্লোজ হয়ে আছে। এই জানলা কিন্তু এরকম থাকে, ঠিক আছে? আর then এখান থেকে একটা ব্যাপার থাকে এরকম, বিষয়টা হইতেছে আপনার এখানে হচ্ছে আরেকটু ডিফারেন্ট থাকে, এটা হইতেছে আপনার নাম্বার দেয়া থাকে, বগির নাম্বার। খেয়াল করেন, ক থেকে ঘ, ঠিক আছে? মানে ক খ গ ঘ এসে সিট। সো এই সেম এবার এই সব জায়গায় রিপিট করেন। আমি কিভাবে রিপিট করছি, এবার হচ্ছে রিপিট করেন। জাস্ট বেসিক দেখাই দিবেন যে হ্যাঁ ভাই এটা এরকম আছে, ওইটা ওরকম আছে। আপনার যে একদম হুবহু মুখস্থ আগানো লাগবে এমন কোনো কথা নেই, জাস্ট দেখাই দিবেন, এই যে আমি যেরকম দেখাই দিচ্ছি। ক্লিয়ার? দেখেন, দেখছেন মোটামুটি কিন্তু ওভারঅল হিসেব অবস্থায় চলে আসছে, তাই না? রুম দিলেন, এই আচ্ছা, এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে আর একটু এখানে কাজ করি। দেখেন আমি কিভাবে পেন্সিলটা প্রেসার দিচ্ছি, এরকম দিয়ে একটা এরকম হাইলাইট করে দেবেন, ঠিক আছে? তাহলে দেখেন এই পার্সপেক্টিভের সিচুয়েশনটা ভালোভাবে বোঝা যাবে। মাঝে মাঝে এরকম ধরে হাইলাইট করে দেবেন, বুঝছেন? দেখছেন এখন কত ডিস্টেন্স মনে হচ্ছে, তাই না? প্রথমে কি আঁকাইলাম আর এখন কি হয়ে গেল। এই দেখছেন, এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে ছোট্ট করে একটা এরকম থাকে, এখান থেকে একটা দরজা থাকবে। আমি আগাচ্ছি, ট্রেন ব্যবহার হয়ে গেছে ঢাকার মেট্রো, যাই হোক সমস্যা নাই।
এভাবে প্রকাশ করলেই হচ্ছে। এখানে লিখে দিবেন যে আন্তনগর। আন্তনগর। হ্যাঁ, তারপর এই যে দেখেন জিনিসটা বেশ চেঞ্জেস লাগছে। মোটামুটি এইটুকু আঁকালেই আপনি একটা জুৎ সহিত স্কোর পাবেন। কিন্তু তারপর হচ্ছে আমরা কিছু লাইট অ্যান্ড ডার্ক শেড যে আছে সেটা নিয়ে একটু খেলবো। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন। এখানে যে আলোটা আছে, এই আলোটা আমরা এখন এখানে ছড়াই দিতে চাই। সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে আমরা সেটা বুঝি। খুব কমনলি এই নিচের পার্টটা আগে একটু এরকম হাইলাইট করে নেবেন। দেখেন, এটা আপনি হাইলাইট করলেন, then এখান থেকে একটু হাইলাইট করে দিলেন। ওকে, আর সেম ওয়ে আপনি এখান থেকে, মানে ওইখানে আমার ডার্কটা পড়তেছে, বাকি অংশটা আমার ছায়া। এবার একটু লেগ স্টার একটু হাইলাইট করেন। দেখেন, বুঝছেন চেঞ্জেস আসছে। সেম প্যাটার্নে এখান থেকে জাস্ট বড় বড় একটু ইয়ে দিলেন, টোন দিলেন। এই ক্লিয়ার? দেখেন আগের থেকে কি পরিমাণ চেঞ্জেস আসছে, তাই না? ভাই পাচ্ছেন? চাইলে দূর থেকে এখান থেকে একটা ছোট্ট মানুষ দিয়ে দিলেন। এটাকে পুরোটা হাইলাইট করে দেবেন এভাবে। এবার দেখেন, কত মিনিট টাইম নিলাম? 18 মিনিট আগাইলাম। তারপর ওকে বুঝাইছি, অনেক কথাবার্তা বলছি, গেজাইছি হুদাই। সো কম সময় ধরতে পারলাম। এখন দেখেন টোটাল শেপ। ফায়ার অ্যালার্ম থাকে, এখানে ফায়ার অ্যালার্ম দিলেন। ঠিক আছে? ধরলেই জরিমানা এখানে লিখে দিলেন। বগি নাম্বার নেক্সট এরকম ভাবে লিখে লিখে গেল। ছোট ছোট ডিটেলস দেখতে যাতে একটু ভালো লাগে। সবাইকে বুঝতে পারছেন কিভাবে আপনি আগাবেন? সবার আগে আমি এইভাবে মার্ক করে নিব আমার যে টোটাল সারফেসটা আছে, দেন আমি আস্তে আস্তে করে ডিটেলসটা উপস্থাপন করবো। এই আমাদের ফাইনাল ড্রয়িং। আচ্ছা, বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে?